এ যেন কইয়ের তেলে কই ভাজার মতো অবস্থা। ইরান ঠিক এই কাজটিই করছে প্রধান শত্রু আমেরিকার সাথে। যেই আমেরিকা ইরানের সমরাস্ত্র ভান্ডার গুঁড়িয়ে দিতে চেয়েছিল, ইরানি শাসনের পরিবর্তন ঘটাতে চেয়েছিল, সেই আমেরিকাই এখন ইরানি কর্তাদের পশ্চিমা ডলার দিয়ে যুদ্ধ বন্ধে রাজি করাতে বাধ্য হচ্ছে। যেই ইরান মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার সম্পদ গুঁড়িয়ে দিল, সেই ইরানকেই এখন গুনে গুনে ৩০,০০০ কোটি ডলার দিতে বাধ্য পশ্চিমা মিত্র তথা মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইরান আমেরিকা চুক্তির আদ্যোপান্ত প্রকাশ্যে এনে চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে পাওয়া অর্থে ইরানের মিসাইল ভান্ডার হবে আরও শক্তিশালী। গণমাধ্যমটি বলছে, এই অর্থ সরাসরি ইরানকে দেবে না আমেরিকা এবং তার মিত্ররা, বরং যেভাবে দেবে সেভাবে ইরানেরই বেশি লাভ হবে। ইতোমধ্যেই ইরানের ৫ অঞ্চলে প্রস্তাবিত অর্থের অর্ধেক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমারা। সূত্রের বরাতে রয়টার্স বলছে, প্রস্তাবিত বিনিয়োগের ওপরেই নির্ভর করছে আমেরিকা ইরান সমঝোতা চুক্তি। চুক্তি অনুযায়ী ইরানের বাজেয়াপ্ত সম্পদগুলো ফেরত দিতে পারে আমেরিকা, যদিও এসব কিছু নির্ভর করছে সমঝোতা চুক্তির শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তার উপর। এর মধ্যেই বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আমেরিকা উপসাগরীয় অঞ্চল, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার বেসরকারি সংস্থাগুলো। এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই বিশ্বজুড়ে তুমুল শোরগোল। প্রশ্ন উঠেছে, তাহলে কি চুক্তির রাস্তা সহজ করতেই এই সিদ্ধান্ত নিল আমেরিকা? তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘুরিয়ে পেঁচিয়ে এর সত্যতাই নিশ্চিত করলেন। তার মতে, ইরানকে ক্ষতিপূরণের প্রস্তাব ভিত্তিহীন। তবে এটাও সত্যি যে ইরানে যাতে অন্য দেশগুলো বিনিয়োগ করতে পারে তার ব্যবস্থা করছেন মার্কিন প্রেসিডেন্ট। দশকের পর দশক ধরে ইরানের ওপর নানা নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখেছে আমেরিকা। সে কারণেই যুদ্ধকে কাজে লাগিয়েছে তেহরান। আমেরিকা যখন পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে পালাতে মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই দাবার বড় চাল চেলেছে ইরান। এই পরিস্থিতিতে ইরানকে সরাসরি ক্ষতিপূরণ না দিয়ে তেহরানের অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। রয়টার্স বলছে, আমেরিকার কাছে যুদ্ধের জন্য ৪০,০০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে তেহরান। ইরানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আছে। মূলত ইরানি অর্থনীতি নির্ভর করে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস বিক্রির উপর। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়েছিল দেশটিতে। তবে এবারের যুদ্ধে ইরানের বিজয় গাথায় খুলে গেল সেই অবরুদ্ধ পথ। জোহরা চৌধুরী সেতু, ৭১।